আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে, এবারে শেষ পর্ব। দৃশ্য দেখে শামউন অবাক, তার মনে এলো গভীর অনুশোচনা। তিনি বললেন, ভাই হাসান, 70-80 বছর ধরে চরম অন্যায় করে এসেছি। এখন কি তার প্রায়শ্চিত্তের অবকাশ আছে? থাকলে মুক্তির উপায় বলে দাও। হযরত বললেন, নিশ্চয় উপায় আছে। তুমি ইসলামের দীক্ষা নাও, তারপর পবিত্র হৃদয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি তোমাকে মুক্তি দেবেন। শামউন বললেন, মৃত্যুর পর শাস্তির পরিবর্তে আল্লাহ আমাকে মুক্তি দেবেন এই মর্মে যদি তুমি আমাকে একখানি পত্র লিখে দাও, তাহলে আমি মুসলমান হতে পারি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার কথা মতো একখানি কাগজে লিখে শামউনের হাতে দিলেন। শামউন আবার কাগজ খানিতে উপস্থিত ব্যক্তিদের সই করে নিয়ে তা আবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে ফিরিয়ে দিয়ে বললেন, মৃত্যুর পর দাফন করার সময় পত্রখানা আমার সঙ্গে দিও, আর তুমি নিজের হাতে আমাকে গোসল করিয়ে কবরে শুইয়ে দিও। অতঃপর তিনি ইসলাম গ্রহণ করলেন আর অনতিকাল পরই মারা গেলেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী সব কাজ শেষ হলো। শামউনের দাফন কার্য কর্ম সম্পন্ন করে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মরে মরে নিজের কথাই ভাবতে লাগলেন। আগে জেনেছি তিনি নিজেকে পাপী বলে মনে করতেন, এখন তিনি ভাবতে শুরু করলেন, অন্যের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলাম। এখন আমার মতো পাপীর মুক্তির প্রতিশ্রুতি দেয় কে? সারা রাত তিনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে রইলেন। সে এক অবিরাম অন্তহীন প্রার্থনা। শেষ রাতে স্বপ্ন দেখলেন শামউন মাথায় যে ঝকঝকে মুকুট, সুন্দর পোশাক পরে জান্নাতের উদ্ধারে ঘুরে বেড়াচ্ছেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি খবর শামউন ভাই, তোমার অবস্থা কি? শামউনের প্রফুল্ল জবাব, যেভাবে আমাকে দেখতে পাচ্ছ আমি সেই রকমই আছি। আল্লাহর রহমতে আমার কোনো অসুবিধা হয়নি, আল্লাহর দিদারও লাভ করেছি। তোমার পত্রখানায় খুব কাজ দিয়েছে হাসান ভাই। নাও বলে পত্রখানা তিনি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে ফিরিয়ে দিলেন। ঘুম ভেঙে গেল। তিনি অবাক হয়ে দেখলেন, সত্যি শামউনকে পত্রখানা তার হাতের মুঠোয়। যেন স্বপ্ন নয়, এইমাত্র শামউন সশরীরে এসে পত্রখানি তাকে দিয়ে গেল। তখন তিনি তার প্রতিপালকের উদ্দেশ্যে বলতে লাগলেন, প্রভু গো, আপনার কাজের গূঢ় রহস্য উদ্ঘাটন করার সাধ্য আমার নাই। সারা জীবন যে আগুন নিয়ে পড়ে থাকলো, তাকে মাত্র একবার কালেমা পড়ার কারণে আপনি মুক্তি দিলেন। শুধু তাই নয়, তাকে দেখাও দিলেন। তাহলে আজীবন যারা ঈমান মেনে রয়েছে তাদের আপনি মুক্তি দেবেন, তাতে কোনো সন্দেহ নাই। শামউনের জান্নাত বাস তার চেতনায়
নবদিগন্তের দুয়ার খুলে দিল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ একবার বেড়াতে বেড়াতে দজলা নদীর তীরে হাজির হলেন। দেখলেন এক কাপ্রি নির্জনে বসে এক মহিলার সঙ্গে কথা বলছেন আর পানপাত্র থেকে পানীয় পান করছেন। দেখা মাত্র কাপ্রি সম্বন্ধে তার মনে এক খারাপ ধারণার সৃষ্টি হলো, অর্থাৎ লোকটিকে মদ্যপলম্পট বলে তার মনে হলো। এও ভাবলেন তিনি অন্তত এই লোকটির মতো নিকৃষ্ট নন। ঠিক তখনই নদীর বুকে একখানি ভাসমান নৌকা ডুবে গেল। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠল নৌকার আরোহীরা। সঙ্গে সঙ্গে কাপ্রি ঝাঁপিয়ে পড়লেন নদীতে। আর 7 জন আরোহীর অন্তত 2 জনকে তুলে আনলেন ডাঙায়। হাসান বসরি রাহমাতুল্লাহকে লক্ষ্য করে বললেন, আপনি 2 জনকে আমি 2 জনকে বাঁচালাম, আপনি অন্যদের উদ্ধার করুন। হাসান বসরি রাহমাতুল্লাহ কিন্তু সে উদ্যোগ গ্রহণ না করে বরং কাপ্রিকেই তাদের প্রাণ রক্ষা করার অনুরোধ জানালেন। কাপ্রি তাদেরও উদ্ধার করলেন। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ মনে মনে নিজেকেই ধিক্কার দিলেন, আর ঘৃণা নয়। এবার তিনি তার কাছে গিয়ে বললেন, আপনি আজ আমাকে শিক্ষা দিয়েছেন, আমাকে আরো কিছু উপদেশ দিন। কাপ্রি বললেন, এ যে মহিলাকে দেখছেন ইনি আমার জননী, আর ওই পানপাত্রে রয়েছে পবিত্র পানীয়। আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আপনি অন্ধ না চক্ষুমান। দেখলাম আপনি অন্ধই বটে। কাপ্রির কথায় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ খুবই লজ্জিত হলেন। তার প্রতি তিনি যে অন্যায় ধারণা পোষণ করেছিলেন তার জন্য ক্ষমা চাইলেন। বললেন, আপনি এতগুলি মানুষকে যেভাবে উদ্ধার করেছেন আমাকেও তেমন করুন। অহমিকার অতলে আমিও নিমজ্জমান, দয়া করে আমাকে উদ্ধার করুন। কাপ্রি আল্লাহর দরবারে হাত উঠালেন, দয়াময় আপনি হাসানের বাতেরই চোখ খুলে দিন। সেই দিন থেকে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ সামান্য চতুষ্পদ প্রাণীকেও নিজের চেয়ে নিকৃষ্ট বলে ভাবতেন, আর নিজেকে মনে করতেন এক দিন দাস। একদিন এক কুকুর দেখে বললেন, ইয়া আল্লাহ, পরকালে আমি কি এই কুকুরটির সাথে হাসর করতে পারবো? তার কথা শুনে এক লোক জিজ্ঞেস করলো, হুজুর, কুকুরটি আপনার চেয়ে উত্তম না অধম? তিনি বললেন, রোজ কিয়ামতে যদি মুক্তি পাই তাহলে নিজেকে কুকুরটির তুলনায় উত্তম বলতে পারি, আর যদি না পাই তাহলে জানবো সেটি আমার চেয়ে অনেক বেশি উত্তম। তিনি বললেন, রোজ কিয়ামতে যদি মুক্তি পাই তাহলে নিজেকে কুকুরটির তুলনায় উত্তম বলতে পারি, আর যদি না পাই তাহলে জানবো সেটি আমার চেয়ে অনেক বেশি উত্তম। এক নিন্দুক হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ এর কুৎসা রটিয়ে বেড়াচ্ছিল। তিনি যখন তা জানতে পারলেন তখন এক ঝুড়ি ভালো জাতের খেজুর সহ নিন্দাকারীর বাড়িতে গিয়ে হাজির হলেন। তারপর তাকে বিনীতভাবে বললেন, শুনতে পেলাম
আপনি নাকি আপনার নিজের আমলনামার নেকিগুলো আমার আমলনামায় স্থানান্তরিত করছেন। এর বিনিময়ে আপনাকেও কিছু মূল্যবান পুরস্কার দেওয়া দরকার, কিন্তু আমি অক্ষম বলে এই সামান্য সওগাত আপনার জন্য এনেছি, গ্রহণ করে ব্যতীত করুন। তার এই উক্তি বা ব্যবহারের মধ্যে পরচর্চার মতো নিন্দনীয় বিষয়টির সুস্পষ্ট ইঙ্গিত ফুটে উঠেছে। এগুলো মনে রাখা দরকার। তা প্রকাশ করতে পারে লোকটি বারক। তিনি বললেন, 4 জন লোকের কাছে আমি যেমন অপ্রস্তুত হয়েছি, তেমনি কিছু শিক্ষাও পেয়েছি। এদের মধ্যে এক নপুংসক, একজন মাতাল, তৃতীয় জন একটি বালক, আর চতুর্থ জন এক মহিলা। কিভাবে কি হয়েছে তিনি তাও খুলে বলেন। প্রথমত নপুংসকের কথা। কয়েকদিন তিনি এক নপুংসকের কাপড় ধরে টান দেন। লোকটি বলল, আমার গোপন রহস্য এখনো বাইরে প্রকাশ পায়নি, আপনি কি তা প্রকাশ করতে চান? এক মাতাল চলতে টলতে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন, পথ বড় পিচ্ছিল, সাবধানে পা ফেরো, নইলে আছাড় খাবে। লোকটা বলল, আমি মাতাল, আমার কিছু ক্ষতি হবে না, কাপড়ে কাদা লাগলে ধুয়ে নেব। কিন্তু আপনি এক মহাসাধক, প্রচুর আপনার শিষ্য, তারা আপনার ওপরই নির্ভর করে। আপনার যদি পদস্খলন হয়, তবে তাদেরই দশা হবে। কাজে আপনি সাবধানে চলুন, আমার চেয়ে আপনার দায়িত্বই বেশি। প্রদীপ হাতে নিয়ে পথ চলেছে এক বালক। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, এ আলো কোথা থেকে আনলো? ছেলেটি হঠাৎ আলো ডুবিয়ে বলল, আগে আপনি বলুন, এখন আলো কোথায় গেল? তারপর আমি বলবো কোথা থেকে আমি আলো এনেছি। বালকের কথা যথেষ্ট ইঙ্গিতবহ। এক সুন্দরী মহিলা চলেছে কোনো গন্তব্যস্থলের দিকে, খোলা মাথা, কোনো অবরণ নেই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাকে বললেন, তুমি এভাবে চলছো কেন? মাথা ঢেকে নাও। মহিলা দাঁড়িয়ে গেল কথা শুনে। বললেন, জনাব, আমি আমার স্বামীর বিচ্ছেদের কারণে দিশেহারা হয়ে আছি। আমার অন্যদিকে এতটুকু মনোযোগ নেই, কিন্তু আমি আশ্চর্য হয়েছি আপনার কথা ভেবে। আপনি আল্লাহর ওলি, আল্লাহর প্রতি আপনার অগাধ ভালোবাসা, কিন্তু তৎসত্ত্বেও কিভাবে পথ চলছে তা আপনি তা লক্ষ্য রাখেন। তৎসত্ত্বেও কিভাবে পথ চলছে আপনি তা লক্ষ্য রাখেন। আল্লাহর প্রেমে নিমগ্ন মানুষের পক্ষেও কি সম্ভব? মহিলার বক্তব্যের গুণার্থ বুঝতে কোনো অসুবিধা হলো না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ সাহাবী ও সাধারণ মানুষ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তার ভক্তদের বললেন, তোমরা সবাই রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীদের মতো স্বভাব, তাই তারা খুশি। অবশ্য এটি মর্যাদার ব্যাপার, কিন্তু পরে তিনি বিশ্লেষণ করে বললেন, সে সামঞ্জস্য শুধু বহিরঙ্গের, অন্তরঙ্গের নয়। তোমরা যদি তাদের দেখতে, তাহলে তাদের পাগল বলে মনে করতে, আবার তারাও যদি তোমাদের জানতেন, তাহলে তারা তোমাদের মুসলিম বলে মনে করতেন না।
তারা ছিলেন সুদক্ষ অশ্বরোহী। বাতাসের বেগে, পাখির বেগে তারা ছুটে চলেছেন জান্নাতের দিকে। আর আমরা চলেছি দুর্বল ও আহত গাধার পিঠে চড়ে ধীর গতিতে। এক আরব বেদুইনকে তিনি ধৈর্য ও সহিষ্ণুতার বিষয়টি ব্যাখ্যা করে শোনান। তিনি বলেন, ধৈর্য দুই রকম। এক, দুঃখে কষ্টে পতিত হয়ে ধৈর্য ধারণ করা। দুই, আল্লাহর নিষিদ্ধ বস্তু বা বিষয় থেকে নিজেকে নিবৃত্ত রাখা। বেদুইন বলল, আপনার মতো দরবেশ আমি আর কখনো দেখিনি। কেউ এমন আছেন বলে শুনিওনি। তুমি আমাকে অনেক ওপরে তুলে দিলে। হাসান বললেন, আমার ধৈর্য ধারণ অধৈর্যের নামান্তর, আর সাধকত্ব আমার লালসার ফল। আমি কথাটা বুঝিয়ে বলুন হুজুর। হাসান বসরি রহমত বললেন, বিপদের সময় আমি যে ধৈর্য ধারণ করি তার কারণ আমি জাহান্নামের ভয়ে সব সময় অস্থির অধৈর্য হয়ে থাকি। তাহলে বুঝতে পারছো আমার ধৈর্য আসলে অধৈর্যের অন্যরূপ। আর আমি যে দরবেশী জীবন যাপন করেছি তারও কারণ আমি জান্নাত লোভী। জান্নাতের জন্য লড়াইত, কিন্তু আল্লাহর প্রেমে যে ধৈর্য ধারণ করে প্রকৃতপক্ষে সেই ধৈর্যশীল। শুধু আল্লাহর জন্য যে ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত ত্যাগী। আর জান্নাতে যাবার জন্য যে ত্যাগ স্বীকার বা সংযম রক্ষা করে তাকে প্রকৃত ত্যাগী বা সহনশীল বলা যাবে না। অন্য যে কোনো কামনা বাসনা সম্পূর্ণরূপে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা মনে রাখাকে ইখলাস বলে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, মানুষের জন্য পরিপূর্ণ ইখলাস, বিশুদ্ধ নিবৃষ্টতা, স্বল্পে তুষ্টে অসংযম, এই চারটি বস্তু একান্ত প্রয়োজন। যার মধ্যে এই চার বস্তুর অস্তিত্ব বর্তমান পরকালের সাফল্য সম্বন্ধে তার কোনো চিন্তা বা সন্দেহ নেই। এক লোক নামাজ পড়ত ঠিকই, কিন্তু একা একা। তাকে কখনো জামাতে নামাজ পড়তে দেখা যেত না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ একদিন তাকে জামাতে নামাজ না পড়ার কারণ জিজ্ঞেস করলেন। সে কোনো লোকের সঙ্গে মেলামেশা না করার কথা বলল। হযরত তারও কারণ জানতে চাইলেন। সে বলল, মাফ করবেন জনাব, আমি কঠিন ইবাদতে মগ্ন। কেমন সে ইবাদত? আমার এমন কোনো নিঃশ্বাস সঞ্চালিত হয় না যার সঙ্গে আল্লাহর রহমত নেই। আর আমি আল্লাহর নির্দেশের বিরোধিতা করি না। আমি আল্লাহর সেই রহমতের কৃতজ্ঞতা প্রকাশ ও ক্ষমা প্রার্থনার কাজে প্রতি মুহূর্তে মশগুল থাকি। কাজে আর কিছু করার সময় পাই না। হযরত বললেন, দেখা যাচ্ছে তুমি আমার চেয়ে উত্তম কাজে লিপ্ত। একজনের একটি প্রশ্ন, আপনার মনে কি কখনো খুশির উদয় হয়েছে? হযরতের উত্তর, হ্যাঁ। একদিন আমি আমার ঘরে বসে রয়েছি, বাইরে এক মহিলার গলার আওয়াজ শোনা গেল। সে তার স্বামীকে বলছে, 50 বছর ধরে আমি আপনার সঙ্গে রয়েছি। যখন যা দিয়েছেন তাতে আমি সবর করেছি। শীতে কিংবা গরমে আলাদা আলাদা পোশাক চাইনি। আপনার অভাব ও অক্ষমতার প্রতি সহানুভূতি পোষণ করেছি। কখনো কোনো অভিযোগ করিনি, কোনো অপবাদ দিইনি। তবে আমার শুধু একটি বলার কথা, কখনো অভিযোগ করিনি,
কোনো অপবাদ দিইনি, তবে আমার শুধু একটি বলার কথা, দ্বিতীয়বার বিবাহ করার জন্য আমি আপনাকে অনুমতি দিতে প্রস্তুত নই। আমি দীর্ঘদিন ধরে বহু কষ্ট সহ্য করেছি, শুধু এই জন্যই যে আমি আপনার সব দিক দেখব, আপনি আর কারোর দিকে নজর দেবেন না, অন্য কোনো দিকে আপনার মন যাবে না। এরপরও যদি আপনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করেন, তাহলে আমিরুল মুমিনিনের কাছে আমি আপনার বিরুদ্ধে নালিশ জানাবো।